আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দাবি জানাবো, আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে আমাদের গণতন্ত্র যেদিন হারিয়েছিলাম, আধিপত্যবাদী শক্তিরা বাংলাদেশের নতুন করে তাদের জাল বিস্তার করেছে। সেই হত্যা রাহাজানি যেখান থেকে শুরু হয়েছে 28 অক্টোবরের সেই মামলাগুলোকে সরকার সেগুলোকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে সকল খুনিদের বিচার বাংলার জমিনে নিশ্চিত করতে হবে। সেদিন আমরা দেখেছিলাম আমাদের প্রিয় নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দিরো থেকে মুহুমুহ গুলির উপরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কিভাবে সীসাডালা প্রাচীরের মতো তারা জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছিল, আর আমাদের শহীদে মাসুম, শিপন, ফয়সাল, মুজাহিদেরা মানব প্রাচীর গড়ে তুলেছিল, এক এক করে জীবন দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীদের কাছে মাথা নত করে নাই। সেদিনেই কিন্তু আধিপত্যবাদী শক্তিরা বাংলাদেশে ১-১১ কায়েম করার মাধ্যমে আমাদের গণতন্ত্রকে হরণ করার যাত্রা শুরু করেছিল ভারত। সেদিনের পথ ধরেই বাংলাদেশ তার পথ হারিয়েছিল এবং আধিপত্যবাদী শক্তিকে রুখে দেবার জন্যে সবার আগে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল শহীদে মাসুম, শিপনেরা। আর তার চূড়ান্ত বিজয়ের পর্ব শুরু হয়েছিল, বিজয়ের পর্ব নিশ্চিত করেছে আমাদের প্রিয় ভাই আবু সাইদ এবং মুগ্ধরা। সুতরাং 2 অধ্যায়ে আমাদের যুবকেরা, সম্মানিত ভাইয়েরা, তাই আমরা আজকে বলবো আধিপত্যবাদী শক্তি এবং ফ্যাসিবাদীরা এখানে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হত্যা, গুম, রাহাজানি আমাদের নেতৃবৃন্দের উপরে আমাদের অফিসকে বন্ধ করেছে, ইতিহাসের সবচেয়ে বড় নির্মম নির্যাতন চালিয়েছে। হালাকু খান, চেঙ্গিস খানের মতো তারা নির্যাতন চালিয়েছিল, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির অন্যায়ের কাছে কিন্তু মাথা নত করে নাই। আমরা যেই মাথাকে উঁচু করেছিলাম, আমাদের সেই মাথা উঁচু করেই আমরা লড়াই করে জুলাই বিপ্লবীরা যে আন্দোলন গড়ে তুলেছিল, জীবনের পর জীবন দিয়েছিল, তার মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, তাই আসুন আমাদের জুলাই বিপ্লবীরা, মুয়াজ্জিনেরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, জাহাঙ্গীরনগর থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, চট্টগ্রাম থেকে আগামী দিনে উই ওয়ান্ট জাস্টিসের যেই বার্তা ইসলামী ছাত্র শিবির সত্যপন্থীদের বিজয় করার মাধ্যমে জুলাই বিপ্লবীরা মুয়াজ্জিনের আজান দিয়ে দিয়েছে, এই দেশের তৌহিদি জনগণ আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয় করে, জামাত ইসলামীকে বিজয় করে, কোরআনের সংসদ কায়েম করে তার চূড়ান্ত পর্ব নিশ্চিত করবে ইনশাআল্লাহ।